শেখ সেলিমের রক্ষিতা ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেশ কয়েকটি গণমাধ্যমে আরো অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য এখন প্রকাশ্যে। দুদিন পর পর বিদেশ ভ্রমণ থেকে শুরু করে বিলাসী জীবনযাপনের সব খরচ পেতেন শেখ সেলিম থেকেই। মেয়েকে বিদেশে পড়ালেখা করানো কিংবা তাকে নিয়ে ঘুরতে যাওয়ার খরচ তো আছেই। রাজধানীর অভিজাত এলাকায় বাড়ি, গাড়ি, এমনকি পার্লারের মতো ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া সবকিছুই করে দিয়েছেন আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা শেখ সেলিম। শেখ সেলিমের ভয় দেখিয়েই স্বামীর সঙ্গে বিচ্ছেদ করেন নিপুণ, এমনটাই জানা যাচ্ছে গণমাধ্যম থেকে। জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানত অনেকেই। শেখ সেলিমের ভালোবাসায়, আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নিপুণ। শেখ সেলিম যখন যেখানে ডাকতেন তার সেবায় উপস্থিত হতেন নিপুণ। নিপুণের সেবা প্রদানকারী টিমে রয়েছে এক ঝাঁক তরুণী। তারা কেউ মডেল, কেউ নায়িকা, কেউ শিক্ষার্থী। নিজে যেমন শেখ সেলিমের জন্য নিয়োজিত ছিলেন, তেমনি এই সুন্দরী টিমের সদস্যদের নিয়োজিত রাখতেন নিপুণই। অভিজাত এলাকা বনানীতে শেখ সেলিমের টাকাতেই নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মারধর ও ভয় দেখাতেন নিপুণ। ডেকে আনতেন পুলিশ, রেগে গিয়ে মারধরও করতেন বলে অভিযোগ রয়েছে। কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছেন শেখ সেলিম। এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করার প্রস্তুতি নিয়েছিলেন, এমনটি সাংবাদিকদের জানিয়েছিলেন নিপুণ নিজেই। শেখ সেলিম ও নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, আর এ কারণেই হেরেও হারেন না নিপুণ। 2022 সালের 28 জানুয়ারির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি, যা সবারই জানা। 2001 সালে নিপুণ বিয়ে করেন কুমিল্লা শ্মশানগাছার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে। অপুর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান তানিশা হোসেনকে নিয়ে ঢাকাতেই বসবাস করতেন। কিন্তু নিপুণের বাধার কারণে কোনোভাবেই মেয়ে তানিশা হোসেনের সঙ্গে দেখা করার সুযোগ পান না অপু, কথাও বলতে পারেন না। এ বিষয়ে সাজ্জাদ হোসেন অপু জানান, নিপুণ সবসময় শেখ সেলিমের ভয় দেখাতেন। যখনই মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তখনই প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। অপু আরও বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এসব কারণে 2003 সালে নিপুণ তাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে তিনি তাকে ডিভোর্স দেন। নিপুণ তার কাছ থেকে 100 ভরি স্বর্ণসহ বিপুল ডলার নিয়ে গেছে বলেও জানান তিনি।